আজকে আমরা আলোচনা করব সুস্থ জীবনযাপনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টি অভ্যাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনশৈলী শুধু ধর্মীয় বিচারে নয়, বরং আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও একটি অনুকরণীয় আদর্শ। তার দৈনন্দিন অভ্যাসগুলো স্বাস্থ্য, মানসিক শান্তি এবং সমাজের সামগ্রিক কল্যাণের জন্য অত্যন্ত উপকারী ছিল। আধুনিক গবেষণা তার অনেক অভ্যাসের স্বাস্থ্য উপকারিতা প্রমাণ করেছে, যা আমাদের জন্য তার জীবন থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব তুলে ধরে। আজ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টি অভ্যাস নিয়ে আলোচনা করব। 1. ভোরে ওঠা। নবীজি প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতেন এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতেন। সকাল সকাল জেগে ওঠা উৎপাদনশীলতা বাড়ায় এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। গবেষণায় দেখা গেছে, যারা ভোরে ওঠেন তারা দিনের কাজে বেশি মনোযোগী হন এবং তাদের মানসিক চাপ কম থাকে। নবীজির এই অভ্যাস আমাদের শেখায় যে দিনের শুরুতে উঠে নিয়মিত রুটিন মেনে চলা জীবনের গুণগত মান বাড়ায়। এমনকি প্রতিদিন মাত্র 15 মিনিট আগে ঘুম থেকে ওঠার অভ্যাসও স্বাস্থ্যের জন্য উপকারী। 2. কম খাওয়া। নবীজি কম খাওয়ার উপর জোর দিয়েছিলেন এবং রোগ প্রতিরোধের জন্য এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। তিনি বলেছেন, পেটের 1/3 খাবার, 1/3 পানি এবং 1/3 শ্বাসপ্রশ্বাসের জন্য ফাঁকা রাখতে। সুনান ইবনে মাজা, হাদিস 3349। জাপানের হারাহাচি বু নীতিতে বলা হয়েছে, পেট 80% পূর্ণ হলে খাওয়া বন্ধ করতে হবে। আধুনিক গবেষণাও বলছে যে কম খাওয়া ওজন নিয়ন্ত্রণ, হৃদরোগ প্রতিরোধ এবং দীর্ঘায়ু বাড়াতে সাহায্য করে। 3. ধীরে খাওয়া। নবীজি ধীরে ধীরে খাবার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলতেন, খাবার তাড়াহুড়ো করে না খেয়ে ধীরে ধীরে চিবিয়ে খেতে। সুনানি ইবনে মাজা, হাদিস 3348। মস্তিষ্কে পূর্ণতার সংকেত পৌঁছাতে প্রায় 20 মিনিট সময় লাগে। ধীরে খাওয়া হজম শক্তি উন্নত করে এবং অতিরিক্ত খাওয়া প্রতিরোধ করে। নবীজির এই অভ্যাস আমাদের শেখায় যে খাওয়ার সময় সচেতনতা বজায় রাখা শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4. একসঙ্গে খাওয়া। নবীজি বলেছিলেন, একসঙ্গে খাও, পৃথকভাবে নয়, কারণ বরকত সঙ্গীদের সঙ্গে থাকে। সুনানে ইবনে মাজা, হাদিস 3287। পরিবার বা বন্ধুদের সঙ্গে একসঙ্গে খাওয়া মানসিক চাপ কমায় এবং শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। এই অভ্যাস সামাজিক বন্ধন শক্তিশালী করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। 5. ধীরে পানি পান করা। নবীজি পানি পানের সময় তাড়াহুড়ো করে না, 2 বা 3 বার শ্বাস নিয়ে ধীরে ধীরে পান করতেন। সহিহ বুখারী, হাদিস 5631। একসঙ্গে অতিরিক্ত পানি পান করলে মাথা ব্যথা, ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা এবং মাঝে মাঝে মাথা ঘোরার সমস্যা হতে পারে। ধীরে পানি পান করা শরীরের জন্য পানি শোষণে সহায়তা করে এবং সর্বাধিক উপকার নিশ্চিত করে। 6. ডালিম খাওয়া। নবীজির প্রিয় একটি ফল ছিল ডালিম। ডালিম অত্যন্ত পুষ্টিকর ফল, যাতে ম্যাঙ্গানিজ রয়েছে, যা বিপাক প্রক্রিয়ায় হাড়ের গঠনের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া এতে পটাশিয়াম রয়েছে, যা কোষের কার্যকারিতা বজায় রাখে এবং ফ্লুইড ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ডালিমে থাকা ফ্লাভোনয়েড এবং পলিফেনল হৃদরোগের বিরুদ্ধে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। 7. রোজা রাখা। নবীজি শুধু রমজানে নয়, প্রতি সোমবার ও বৃহস্পতিবার এবং প্রতি মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখতেন। সহিহ বুখারী, হাদিস 1980। এই ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং হরমোনের ভারসাম্য রক্ষা করে, অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং প্রদাহ হ্রাস করে। রোজা শরীরকে হজমের পরিবর্তে নিরাময় প্রক্রিয়ায় মনোযোগ দিতে সাহায্য করে। 8. খেজুর খাওয়া। নবীজি রোজা ভাঙার জন্য খেজুর খেতেন এবং বলেছিলেন, যে পরিবারে খেজুর আছে তারা ক্ষুধার্ত থাকবে না। সহিহ মুসলিম, হাদিস 2046। খেজুর রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করে, ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষা করে এবং হজম প্রক্রিয়াকে শুরু করতে সাহায্য করে। এছাড়া খেজুরে অক্সিটোসিন উৎপাদন বাড়ায়, যা প্রসবকালীন সংকোচন ত্বরান্বিত করতে সহায়ক। 9. শারীরিকভাবে সক্রিয় থাকা। নবীজি শারীরিক সুস্থতার উপর গুরুত্ব দিয়েছিলেন। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 3টি, নামাজ, রোজা ও হজ, শারীরিক সুস্থতার উপর নির্ভর করে।
নামাজ নিজেই একটি শারীরিক ব্যায়াম যা মাংসপেশি ও জয়েন্টের নড়াচড়ার মাধ্যমে স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে। তিনি শারীরিক কর্মকাণ্ডের প্রতি উৎসাহ দিতেন। নিয়মিত শারীরিক কার্যকলাপ হৃদরোগ, ডায়াবেটিস এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। বোঝা যায়, নবীজির এই ৯টি অভ্যাস শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং আধুনিক সময়েও একটি সুস্থ জীবনযাপনের জন্য একটি আদর্শ। ভোরে ওঠা, কম ও ধীরে খাওয়া, রোজা রাখা, খেজুর ও ডালিমের মতো পুষ্টিকর খাবার গ্রহণ এবং শারীরিকভাবে সক্রিয় থাকা, এই অভ্যাসগুলো আমাদের জন্য একটি স্বাস্থ্যকর এবং সুষম জীবনের কথা বলে। তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই অভ্যাসগুলো গ্রহণ করতে পারি। সূত্র: ডিসকভারিং ইসলাম আর্কাইভ।